আসসালামু আলাইকুম। বন্যাতুদের সহায়তায় ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। হাজার হাজার মানুষ এখানে আসছেন, যে যেভাবে পারছেন সহায়তা করে যাচ্ছেন। কেউ পানি নিয়ে আসছেন, কেউ শুকনো খাবার নিয়ে আসছেন, কেউ বা চাল ডাল পেঁয়াজ এসব নিয়ে আসছেন। মানে এক অন্যরকম বাংলাদেশ। আপনারা যদি কেউ ঢাকায় থাকেন তারা একবারের জন্য হলেও এই টিএসসিতে এসে দেখে যান এখানে হাজার হাজার মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটে আসছেন। মানে কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসছেন, কেউ রিক্সা করে নিয়ে আসছেন, কেউ মাথায় করে নিয়ে আসছেন। মানে এক অন্যরকম দৃশ্য। এরকম দৃশ্য আসলেই সবসময় দেখার মতো না। সেই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা বাংলাদেশের মানুষ এক হয়েছে। যে যেভাবে পারছে তাদের পাশে দাঁড়াচ্ছে, সহায়তা করছে, আর্থিকভাবে সহায়তা করছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে টাকা তোলা হচ্ছে, অন্যান্য সহায়তা তোলা হচ্ছে, কেউ কাপড় দিয়ে যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন তারা টাকা তুলছে এবং সেই সহায়তাগুলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ যে যে জেলায় বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দী হয়েছে, সেসব এলাকায় পাঠানো হচ্ছে। মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছে। না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, মানুষ এসব দেখছে না। কোনো ধর্ম দেখছে না, কোনো বর্ণ দেখছে না, জাতি ধর্ম বর্ণ সব কিছু বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দৃশ্য দেখে আপনি নিজেকে বাংলাদেশি হিসেবে গর্বিত বোধ করবেন। শুধুমাত্র বাংলাদেশ না, প্রবাস থেকেও প্রচুর সংখ্যক প্রবাসী ভাই টাকা পাঠাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানে এক অন্যরকম বাংলাদেশ আসলে। আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝবেন না যে এখানে মানুষের মধ্যে কোনো হতাশা নাই। সবাই খুব শান্তি নিয়ে, খুব আনন্দে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তারা এখানে আসছেন, যে যা পারছেন তারা সহায়তা করছেন। মানে এই দৃশ্য সামনাসামনি না দেখলে বলা সম্ভব না যে এখানে কীরকম মানুষ এখানে আসছেন। আপনারা যদি আসেন একবার অন্তত, আপনাদের বাংলাদেশি হিসেবে নিজেকে গর্ববোধ হবে যে কি দৃশ্য আমরা এখানে দেখছি। মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে, মানুষ 10 টাকা থেকে শুরু করে যে যা পারছে এখানে দিচ্ছে। একজন যারা এখানে পানি বিক্রি করে তারাও মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারাও পানির বোতল দিচ্ছে এখানে। ভিক্ষুক থেকে শুরু করে সবাই। মানে এই দৃশ্য বললাম তো, এই দৃশ্য বলে বোঝানোর মতো না। এই দৃশ্য এতটাই আনন্দের দৃশ্য যে মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়ায়, বাংলাদেশি আজকে কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে তা দেখার জন্য হলো আপনাকে একবার এই টিএসসিতে আসতে হবে। এবং যদি আপনারা টিএসসিতে আসতে নাও পারেন, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা মানুষের পাশে দাঁড়াতে পারেন। সারা বাংলাদেশ থেকে অনেকেই টাকা তুলছে, অনেক জায়গায় টাকা তোলার ব্যবস্থা করা হচ্ছে, সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার টাকা যেন ঠিক জায়গায় যায়, কারণ হাজার হাজার মানুষ কিন্তু এইটারও সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো আপনারা যারা টাকা দিবেন তারা অবশ্যই দেখে শুনে জেনে শুনে এমন জায়গায় টাকাটা দেন যেন সেই টাকাটা সরাসরি বন্যার্ত মানুষের কাজে লাগে। আপনারা জানেন যে অনেক ফাউন্ডেশন কিন্তু তৈরি হয়েছে, তারা সরাসরি কিন্তু বিকাশ, নগদ, রকেট যে মাধ্যমগুলো আছে বা ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেই মাধ্যমেও কিন্তু তারা টাকা নিচ্ছে। তো আপনারা সহজেই কিন্তু তাদেরকে টাকা দিতে পারবেন এবং আপনারা সেটাই করবেন, আপনাদের টাকাটা যেন ঠিক জায়গায় যায়, মানুষের কাজে ব্যবহার করা হয়। আপনারা মানুষের পাশে দাঁড়ান। এই মুহূর্তে পুরো বাংলাদেশ কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। এক অন্যরকম বাংলাদেশ, এক অন্যরকম বাংলাদেশের পরিস্থিতি। নিজেকে বাংলাদেশি বলতে গর্ব হচ্ছে। এই গর্ব প্রকাশ করার মতো না। আপনারাও অংশগ্রহণ করুন, মানুষের পাশে দাঁড়ান।